এত সুন্দর জায়গায় আমরা আসতে পারছি তার জন্য অনেক খুশি আর কি। গ্রামের মধ্যে এত সুন্দর একটা স্কুল এটা আগে দেখি নাই, মানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এই তো বাচ্চাদের নিয়ে আসছি পরীক্ষা দিতে, অনেক ভালো। তো আমাদের বাচ্চা তো প্রথম দিচ্ছে, বুঝছেন, ওদের একটা নতুন অভিজ্ঞতা। সবমুখর পরিবেশে সবাই এখানে উপস্থিত হয়েছে। একটি অজপাড়াগায় এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আসলে আমাদের গর্ব করার মতো। এই বৃত্তির আয়োজনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। রেজাল্ট খুবই সুন্দর এবং অনুকূলের পরিবেশ। এই পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রতিটি শিক্ষার্থী দেখা যাবে যে তাদের অনেক উৎসাহ উদ্দীপনা পাবে। আমি সাধুবাদ জানাই আমার প্রতিষ্ঠানের তো সুন্দর একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। তো এখানে এসে পরিবেশটা খুবই ভালো লেগেছে। শিক্ষার্থী এখানে আপনার মেধাভিত্তিক পরীক্ষা দিচ্ছে, যে এখানে তারা বৃত্তিতে অংশগ্রহণ করছে। তো এটা আমি আশা করব আগামীতে এটা আরও পরিধি বাড়বে। আমাদের প্রত্যাশায় এই এলাকার সবাই আমাদেরকে সহযোগিতা করে। দর্শনও আছে এবং আমাদের গুণও আছে, তো দুটো মিলেই আমাদের যে মূল অভিষ্ট লক্ষ্য, যে আলোকিত মানুষ। তার দাদা দাদি আয়শা রশিদ, সেই আয়শা রশিদ বিদ্যানিকেতন নামকরণ করে ডক্টর আশরাফুল ইসলাম অত্যন্ত একজন গুণী চিকিৎসক এটা শুরু করেছিলেন এবং আমার হাত দিয়েই প্রথমে ভিত শুরু করেন। সুপ্রিয় দর্শক, আলোকিত মানুষগুলোর প্রত্যয়ে প্রতিষ্ঠিত আয়শা রশিদ বিদ্যানিকেতন প্রাঙ্গণ আজ শিক্ষার্থীদের অভিভাবকদের আগমনেও মুখরিত। আমরা অভিভাবকদের মন্তব্য জানবো, আপনাদেরকে দেখাবো। আমার প্রতিষ্ঠান ইন্টারনেট কিন্ডারগার্টেন থেকে আমার মেয়ে এবং আমার স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছে, বৃত্তি পরীক্ষা 2025। তো এই স্কুল থেকে আমার খুব ভালো লাগে। ইতিপূর্বে আমরা প্রায় 5 থেকে 6 বছর আমরা এই পরীক্ষা দিয়েছি এবং কৃতিত্বের সাথে আমরা 4টা ছেলে মেয়ে আমাদের এখান থেকে বৃত্তি হয়েছে। আশা করি এবারও পাবে। এই এলাকার মানুষ এরকম একজন মহিষী মানুষের এই মহিষী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে প্রথমে শিক্ষকতাকে ধন্যবাদ জানাই। তারপরে ওই মানুষটির সুস্বাস্থ্য সুন্দর জীবন আরও দীর্ঘায়িত হোক কামনা করি এবং সেই সঙ্গে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং জনপ্রিয়তা যেন আরও বৃদ্ধি পায় এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে তার জন্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, এই প্রত্যাশা আমরা এর সাথে যুক্ত হয়েছি আর কি। খুশি, বাচ্চাদের নিয়ে আসতে পারছি, দিতে পারতেছে, এত সুন্দর জায়গায় আমরা আসতে পারছি তার জন্য অনেক খুশি আর কি। আমি আসলে এখানে এসে অনেক খুশি হয়েছি যে এত গ্রামের মধ্যে এত সুন্দর একটা স্কুল এটা আগে দেখি নাই, শুনছি অনেকের কাছে। এসে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এই পরিবেশটা দেখে খুবই খুশি হয়েছি। পরিবেশটা অনেক ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে আসছি পরীক্ষা দিতে, অনেক ভালো। এই তো আমাদের বাচ্চা তো প্রথম দিচ্ছে, বুঝছেন, ওদের একটা নতুন অভিজ্ঞতা। এখন কি রকম করতেছে না করতেছে সেটা হলে ভিতরে পরীক্ষা হচ্ছে, আমাদের তো আশাই লাগবে। ওরা তো ভয় পায়, আমরা সাথে আসছি যে এখন দেখা যাক কি হয়। পরিবেশ খুব খুশি, স্কুলও খুব ভালো লাগলো। আমরা স্কুলেই প্রথম আসলাম। আয়শা রশিদ বিদ্যানিকেতন যে সিরাজগঞ্জের একটি ব্যতিক্রমী স্কুল এবং এই যে একটি অজপাড়াগায় এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আসলে আমাদের গর্ব করার মতো। ঠিক এই বিদ্যালয়ে আজকে যে অষ্টম এবং পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা তারা আয়োজন করেছে, এটি অবশ্যই আমরা যারা অভিভাবক এবং আমাদের শিক্ষার্থী তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। কারণ সামনেই তো বৃত্তি পরীক্ষা, সেটি একটা প্রস্তুতি কিন্তু হচ্ছে। যে কারণে আমি আমার মেয়ে কৃষ্টি গুণ তাকে নিয়ে এসেছি। আমরা আশা করবো যে আয়শা রশিদ বিদ্যানিকেতনের মতো সিরাজগঞ্জে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়বে এবং এই আয়শা রশিদ বিদ্যানিকেতন আরও উত্তর আমরা সাফল্য কামনা করি। মোহাম্মদ আব্দুল সত্তার খান, আমি বিএল গভর্নমেন্ট হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এই প্রতিষ্ঠানটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে ডক্টর আশরাফুল সাহেব তার দাদা দাদির স্মৃতি রক্ষার্থে এই প্রতিষ্ঠানটা করেছেন। এই সুন্দর পরিবেশ, একবারে ঘরোয়া পরিবেশ এবং খুবই মার্জিত, রুচিশীল। এইভাবে ভবন তৈরি করে উনি এই এলাকাকে উন্নত করার জন্য, এই এলাকার মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এটাই উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, এই আয়শা রশিদ বিদ্যানিকেতন ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান। এখানে শিক্ষা ব্যবস্থা খুব উন্নত মানের, বৃত্তি পরীক্ষার মান খুবই ভালো। সেজন্য সবাই এখানে বৃত্তি পরীক্ষার জন্য আসে এবং খুব আনন্দ মুখর পরিবেশ। এখানে এই বিদ্যালয়টা অনেক অগ্রসর হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি এখানে আসছি বাচ্চাকে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। এখানকার পরিবেশ খুবই সুন্দর,
আমার খুব ভালো লাগছে। এখন আশা করতেছি বাচ্চাকে এখানে অনেক কিছু ওনারা হয়তো শিক্ষা দিতে পারবেন। অনেক মানে ভালো লাগছে, গ্রাম্য পরিবেশ সুন্দর, এখানে বিল্ডিং এত সুন্দর, পরিবেশ খুবই মনোরম পরিবেশ। মোহাম্মদ নুরুল আমিন খান, সহকারী শিক্ষক, পাঙ্গাসী লাইলা মিজান স্কুল অ্যান্ড কলেজ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আমি এখানে এসেছি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্যন্ত সুনামের সহিত সিরাজগঞ্জ জেলায় পাঠদান এবং পাড়া গ্রামে যে জ্ঞানের আলো ছড়াচ্ছে, সেই আলোয় আলোকিত হওয়ার জন্য আমি আমার ছাত্রদের, স্টুডেন্টদের এখানে নিয়ে এসেছি। এবং এই প্রতিষ্ঠানটার পরিবেশ এবং এই প্রতিষ্ঠানের পাঠদান এতই মনোরম এবং এতই ভালো, যা সিরাজগঞ্জ জেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশন করলে আমার মনে হয় এই প্রতিষ্ঠান 3টা প্রতিষ্ঠানের মধ্যে একটা হলেও থাকবে। আমি আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর হোসেনপুর থেকে আসছি। আমার ছেলে মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার অবকাঠামোগত অবস্থা খুব ভালো। শহরের একজন পরিচিত এবং সুনামধন্য ডাক্তার আশরাফুল কাকা বলি আমরা, ওনার প্রতিষ্ঠান দেখে আমরা খুব হ্যাপি এবং উৎসবমুখর পরিবেশে সবাই এখানে উপস্থিত হয়েছে এবং আশা করি পরীক্ষা সবাই ভালো দিবে, ভালো করবে, যাতে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে পারে। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, জিসকা ফার্মা এরিয়া ম্যানেজার হিসাবে আছি। এটা এলাকার একটা গৌরব, এই প্রতিষ্ঠান থেকে পাচ্ছে শিক্ষার আলো, যা মানে উচ্চ শিক্ষিত হওয়ার একটা সুযোগ গ্রহণ করতে পারছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার ছেলে 5ম শ্রেণীতে এখানে বৃত্তিতে অংশগ্রহণ করেছে। এইখানে আমি সিরাজগঞ্জ সকল অভিভাবক ছাত্রছাত্রীদের এসে আবির্ভূত হচ্ছি যে এই বৃত্তির আয়োজনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এবং অভিভাবকদের ইচ্ছা এই বৃত্তিটা যেন কন্টিনিউ থাকে, যেন সিরাজগঞ্জের আপামর ছাত্রছাত্রীরা এখান থেকে বৃত্তি পেয়ে একটা উৎসাহে ভাব নিতে পারে। আমি খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি যখন বহুলিতে চাকরি করতাম তখন আমি এই পরীক্ষা কমিটির সদস্য ছিলাম এবং এই পরীক্ষা কমিটি তখন থেকে একদম 2011 সাল থেকে এই পরীক্ষাটা চলমান ছিল। ক্লাস 3টা ছিল না, 5ম শ্রেণীটা ছিল এবং এই 5ম শ্রেণীর পরীক্ষার সাথে আমরা সংশ্লিষ্ট ছিলাম। আমি পরে খোকসাবাড়ি ক্লাস 10-এ বদলি হওয়ার কারণে এখান থেকে আমার সদস্যপদ চলে যায়, কিন্তু এখানে প্রতি বছর পরীক্ষা হয়। আমার স্কুলের আমার স্টুডেন্ট প্রতি বছর এই পরীক্ষা অংশগ্রহণ করে। এই পরীক্ষা অংশগ্রহণ করলে প্রতিটি শিক্ষার্থী দেখা যাবে যে তাদের অনেক উৎসাহ উদ্দীপনা পাবে এবং পরবর্তী জীবনে যে ওরা হচ্ছে নতুন উদ্যমে আবার পড়াশোনা করতে পারবে। আমি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করি। আমার ছেলে 8ম শ্রেণীতে বিএল স্কুলে অধ্যয়নরত। এখানে পরীক্ষা যেহেতু 8ম শ্রেণীর একটা বৃত্তি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে নাম শুনেছি যে সিরাজগঞ্জ শহরে আয়শা রশিদ বিদ্যানিকেতন বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে যেমন শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেন এবং এখানকার রেজাল্ট, এখানকার পরিবেশ খুব শিক্ষার জন্য একদম খুবই সুন্দর এবং অনুকূলের পরিবেশ। এজন্যই ছেলেকে নিয়ে আসলাম যে পরীক্ষাটা দেওয়াই, দেখি কেমন। এখানে আসার পরে আসলেই এখানকার পরিবেশ এবং এখানকার যে গেটে ঢোকার থেকে শুরু করে আমাদের সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর। এখানে শিক্ষা আশা করি এই আয়শা রশিদ বিদ্যানিকেতন ভবিষ্যতে আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে এমনিতেই সুনাম রয়েছে, আরও এর কলেবর ধীরে ধীরে এর শ্রীবৃদ্ধি পাবে, আমরা এটাই প্রত্যাশা করি। খুব ভালো লাগছে আসলে প্রতিষ্ঠানে এসে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, চান্দিকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে যারা এই প্রতিষ্ঠানটা করেছে, তারা সহ বর্তমান যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং মহান রবের দরবারে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এত সুন্দর একটা আয়োজন করেছে, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে তারা এত সুন্দর যে আয়োজন করেছে। প্রথমে যখন শুরু করে তখন শুধু হয়তো এই জেলার মধ্যে একটা উপজেলার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা ধীরে ধীরে পুরো জেলা, সিরাজগঞ্জ জেলা এটা কভার করেছে। আমি অনেক দূর থেকে এসেছি, চান্দিকোনা প্রত্যন্ত অঞ্চল, চান্দিকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমার ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি। এখানে আলোকিত মানুষ গড়বে সেই লক্ষ্যে আমরা বৃত্তি একটা পরীক্ষা, সেই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমরা এসেছি। এখানে আসার পরে আমি যেটা খেয়াল করছি, আমরা সরকারি স্কুলে এমপিভুক্ত স্কুলে চাকরি করি, ওর চাইতে এটা অনেক সুন্দর একটা গ্রেট আপ। এর পরিবেশ, এর সব কিছু মিলে খুব সুন্দর, অভিভাবকরা বসবে
শিক্ষকরা বসবে, শিক্ষার্থীরা বসবে, সব কিছু মিলে এটার একটা সুন্দর আয়োজন করেছে। এটা একটা ভালো সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এই কাজটা করেছে। আমরা ধন্যবাদ জানাই এই আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে তারা যে একটা বৃত্তির ব্যবস্থা করেছে, এটা সুন্দর, ভবিষ্যতে আরও উন্নত হবে, উজ্জ্বল হবে। এই প্রতিষ্ঠানটা আরও এলাকার জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এখান থেকে যারা বের হয়ে চলে যাবে দেশ ও জাতির কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। এবং এই প্রতিষ্ঠানের পরিবেশ খুবই ভালো লাগছে এবং নিরিবিলি পরিবেশ এবং প্রতিষ্ঠানের পড়াশোনার মান আমি খোঁজখবর নিলাম অনেক ভালো। শহরের থেকে গ্রামের এই পরিস্থিতি অনেক ভালো, মানুষ এদিকে পড়াশোনা করে শহরের দিকে ধাবিত হবে, উজ্জ্বল হবে প্রতিটা শিশুর ভবিষ্যৎ। এই প্রত্যাশা নিয়ে আশরাফ স্যারের এটা আমাদের ভালো লাগছে, উদ্যোগটা অনেক ভালো লাগছে, তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যে আজকে 13 তারিখ ডিসেম্বর মাসের মহান বিজয় দিবসের মাস, বিজয় দিবস 16 তারিখ, এবং আপনারা জানেন যে আমরা সিরাজগঞ্জকে পাক হানাদার মুক্ত করেছিলাম 13 তারিখ দিবাগত রাত্র। 14 তারিখে আমরা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলাম। আজকে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 3টি নামে, 3, 5 এবং 8, একটি বৃত্তি কিন্তু আমাদের সিরাজগঞ্জ শহর দখলমুক্ত করতে শেষ যুদ্ধ যেটা হয়েছিল শৈলাবাড়িতে, সেই শৈলাবাড়িতে আমার রণাঙ্গনের সাথী একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি শহীদ হয়েছেন, তার নাম আব্দুল সামাদ, এবং তিনি বিশেষভাবে এই অঞ্চলের বাসিন্দা ছিলেন এবং আমাদের এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা ডাক্তার আশরাফুল ইসলাম সাহেব, তার সাথে প্রাইমারি লেভেলে লেখাপড়া করেছিলেন। শুধু সেই সম্পর্কের কারণে তার বন্ধু 71-এর যুদ্ধে শহীদ হয়েছেন, সেই কারণে তাকে স্মরণ রাখবার জন্যে তিনি নিজে উদ্যোগে সেই মুক্তিযোদ্ধার নামেও কিন্তু এই বৃত্তি প্রচলন হয়ে আসতেছে ফ্রম দ্য বিগিনিং, এবং অদ্যাবধি আছে, ইনশাল্লাহ থাকবে। এই বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আশরাফ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই স্কুলের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আমি অত্যন্ত ধন্য, বিশেষ করে আজকের এই আয়োজনে আপনারা বিভিন্ন স্কুল থেকে 110টা স্কুল থেকে 908 জন ছাত্র শিক্ষার্থী এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আপনাদের যে এত আগ্রহ, এই আগ্রহের কারণেই এতদিন যাবৎ আমরা উপজেলার বাইরে দেই নাই, কিন্তু এবছর আমরা উপজেলার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও এসেছেন, রায়গঞ্জ থেকে, সদর থেকে আপনারা মায়েরা আপনাদের অত্যন্ত আগ্রহের কারণেই এখানে আপনাদের ছেলেমেয়েদেরকে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। কারণ আমাদের যুগ আর এখনকার যুগ অনেক তফাৎ। আমরা সেই আমি চাকরি নিয়েছি 1970 সালে। 1970 থেকে বর্তমানে আমার চাকরির বয়স চলছে 56 পড়ে গেছে। তো তারপরেও গ্রামের প্রতিষ্ঠান হিসেবে একটু আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আমরা চেষ্টা করছি এবং সেই সুযোগ আপনাদের একটা সুযোগ দিয়েছি যে এখানে কিছু মেধা আমরা বেছে নেব এবং এই মেধা সম্পন্ন ছাত্রই যাতে, ছেলে মেয়ে যাতে, আমার স্কুল দেখবো না, যারা ভালো মেধা সম্পন্ন তারাই যাতে এখানে স্কলারশিপ পায় এবং নিজের জীবন নিজে গড়ায় তুলতে পারে, এই সুযোগ আপনারা মায়েরা করে দিয়েছেন, আপনারা অভিভাবক করে দিয়েছেন। এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের অভিভাবকদের আমি সাধুবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং আমাদের এই পরীক্ষা অব্যাহত থাকবে। আর আমাদের এই বিদ্যালয় যদিও একটু পিছনে, সারা জেলার ভিতরে আমাদের 4-5টার ভিতরে একটা স্কুল যেটা রেজাল্টে আমাদের ধরে আছে। এসএসসি পরীক্ষায় 4-5 জনের মধ্যে আমরা একটা সরকারি হাই স্কুল সালেহা ইসাক আছে, বিএল গভর্নমেন্ট হাই স্কুল আছে, তার পরপরই আমরা আছি। ইনশাল্লাহ রেজাল্টের দিকেও আগে আছি। আমরা দোয়া করি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করেন। আর আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এরকম প্রতিষ্ঠানে যদি সুযোগ পান আপনারা আপনার ছেলেমেয়েকে দিতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব এখানে আপনাদের ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করে আলোকিত মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সহানুভূতি কামনা করি। ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আমাদের স্কুলে এসেছেন, এই জন্য স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি আমরা যেটা চাচ্ছি আর কি, যে ওরা আরও বেশি বেশি প্রতিযোগিতার মধ্যে যদি ওরা থাকে, বেশি বেশি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেটা হয় সেটা হলো ওদের সাহসটা বাড়ে, ছোট থেকে যেন ওরা সাহসী হয়ে ওঠে। এবং আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা জানেন এবার সদর উপজেলার বাইরেও আমরা এই প্রতিযোগিতা আহ্বান করেছি। তো এবার আপনারা ক্লাস 3 অর্থাৎ 3য় শ্রেণী, 5ম এবং 8ম
এই 3টা শ্রেণীতে বৃত্তির আয়োজন করা হয়েছে। এবছর আপনার সহস্রাধিক বাচ্চা অংশগ্রহণ করছে। এই প্রত্যন্ত গ্রাম আমাদের যে স্কুল আয়শা রশিদ বিদ্যানিকেতন, আপনি জানেন এটি সিরাজগঞ্জের একজন স্বনামধন্য চিকিৎসক, যার গ্রামের বাড়ি এটা, সেই ডাক্তার আশরাফুল ইসলাম, উনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। আমরাও সাথে আছি। বিদ্যালয়টি সুন্দর এবং এখানকার বাচ্চাদের যাতে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই সমস্ত আসলে শিক্ষা কারিকুলামের মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে এখানকার ছেলেমেয়েরা যাতে আরও বেশি এই স্টুডেন্ট যাতে হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে এবং সর্বোপরি আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের এই কার্যক্রম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক আয়শা রশিদ বিদ্যানিকেতন। আমরা প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি। সিরাজগঞ্জ জেলা এবার পুরো সবগুলো উপজেলার শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি সাধুবাদ জানাই আমার প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় এবং চেয়ারম্যান স্যার ডক্টর আশরাফুল ইসলাম এত সুন্দর একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে এই স্লোগানটাকে আমরা বিশ্বাস করি এবং এই স্লোগানটা উত্তরোত্তর সিরাজগঞ্জ জেলা নয়, পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সর্বোপরি চেষ্টা করি। সকলকে ধন্যবাদ এবং আমাদের প্রতিষ্ঠানকে আপনারা ভিজিট করবেন এবং আরও কোনো ভালো কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদের দিবেন, যাতে আমরা আরও উত্তরোত্তর এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। সিরাজগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে যোগাযোগ ব্যবস্থার অনেকই নাজুক, সেইখানেই বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামে একটি পরিবারের সন্তান ডাক্তার আশরাফ আলী সাহেব, তার মুরব্বীদের ইচ্ছায় তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই সুবাদে আমরা তার যারা ওয়েল উইশার ছিলাম তারাও এখানে সম্পৃক্ত হয়ে যায় এবং এই প্রতিষ্ঠানটার আমি পরিচালক প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করছি। ইতিমধ্যেই বিগত 12 বছরের জন্মকাল থেকে হাঁটি হাঁটি পা করে এই সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন অনুষ্ঠানমালা, জাতীয় দিবস থেকে শুরু করে সব জায়গায় কৃতিত্বের সাথে তাদের যে অংশগ্রহণ এবং তাদের যে কি বলে পারফরমেন্স, সমস্ত কিছু আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা অবকাঠামোর দিক থেকে যে ধরনের এই গরিব এলাকা ছাত্রছাত্রী যেভাবে পাওয়ার কথা, আমাদের বেতন এতই নগণ্য, তারপরেও অনেকের সামর্থ্য নাই। আমরা কিন্তু প্রতি মাসে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা আমরা কিন্তু ভর্তুকিতে এই স্কুলটা চালাচ্ছি। তো জানি না আর কতদিন এইভাবে আমরা ধরে রাখতে পারবো। এই জন্য আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করছি যে প্রযুক্তিগতভাবে শিক্ষা প্রদান করা যায় কি না, পলিটেকনিকের মাধ্যমে এর সাথে অ্যাটাচমেন্ট করে আগামীতে এইখান থেকে যাতে প্রকৌশলী পয়দা করা যায় সেদিকেও আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা যতটুকু সহযোগিতা এলাকাবাসীর কাছ থেকে পাচ্ছি, এই জন্য এলাকাবাসীকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। যে বৃত্তি পরীক্ষা 3টি 3 এবং 5 এবং 8 এই 3টি ক্লাসের বৃত্তি পরীক্ষায় আমাদের কিন্তু 108টি স্কুল 900 অ্যাভাব আপনার পরীক্ষার্থী কিন্তু আজকে অংশগ্রহণ করছে। সব কথার শেষ কথা হলো যেটা বলে থাকে যে আগে হলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি। তা আমাদের দর্শনও আছে এবং আমাদের গুণও আছে। তো দুটো মিলেই আমাদের যে মূল অভীষ্ট লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটার জন্ম লাভ করেছে, যে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যের মূল যদি আমি কনসেপ্টটা এইভাবে বলি, তাহলে আমরা সবাই শিক্ষিত বলে দাবি করি, বিভিন্ন স্কুল ইউনিভার্সিটির থেকে পড়ি, সবাই শিক্ষিত, কিন্তু আমরা চাই মনন এবং মানুষে যাতে সুশিক্ষিত একটি নাগরিক, শিক্ষিত না
সুশিক্ষিত নাগরিক হিসাবে যেন আমরা এই প্রতিষ্ঠান থেকে প্রতিটা বাচ্চাকে দেশ গড়ার জন্য ছেড়ে দিতে পারি বিভিন্ন পেশা বিভিন্ন কর্মের মাধ্যমে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। তবে সে আলোকিত মানুষ হিসাবে সে এই দেশের সুনাগরিক হিসাবে ভবিষ্যতে তার পরিচিতি লাভ করবে। ধন্যবাদ আপনাদের। আর এই আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত আয়শা রশিদ বিদ্যানিকেতন সিরাজগঞ্জ জেলার এক দৃষ্টান্ত। আজ এইখানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। আমরা শিক্ষা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য ওনারা সাহায্য চেয়েছেন। আমরা সেই হিসাবে আমরা এখানে 3 জন, আমাদের অফিসের পক্ষ থেকে 3 জন এসেছে, আমাদের শ্রদ্ধেয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং আমরা 2 জন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। আমরা আসছি সার্বিক দিক দেখাশোনা করার জন্য যে কীভাবে এখানে পরীক্ষাটা হয়, অর্থাৎ সুষ্ঠুভাবে যেন পরীক্ষাটা হয়, সুশৃঙ্খলভাবে যেন হয়, কোনো রকম যেন ব্যত্যয় না ঘটে, এগুলা নিশ্চিত করার জন্য আমরা এখানে আসছি। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের ফজলুর রহমান স্যার, তার কাছ থেকে জেনে নেব একটু বিস্তারিত। এই প্রতিষ্ঠানে আমি তো ইতিবারে আসি না, এসে আমার ভালো লেগেছে। যদি এই প্রতিষ্ঠানে আসার একটু প্রতিবন্ধকতা আজকে সম্মুখীন হলাম যে এখানে গাড়ি করে আসা যায় না, রাস্তায় জ্যামে আমি ওই মেন রাস্তা থেকে ওখান থেকে নেমে হেঁটে আসলাম। প্রশ্ন তো আমার কাছেই ছিল, আমাদের প্রশ্ন করার দায়িত্ব ছিল, প্রশ্ন নিয়ে এসে আমি এবং আমার 2 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার। তো এখানে এসে পরিবেশটা খুবই ভালো লেগেছে। তো আশা করি ডাক্তার আশরাফুল সাহেব যে জন্য এটা কাজ করছেন, ওনাকে আজকে অশেষ ধন্যবাদ জানান যে আপনি একজন মানুষ এত বড় একটা প্রতিষ্ঠান করছেন যে সারা অঞ্চলের মানুষ, অন্য জেলার উপজেলার শিক্ষার্থী এখানে আপনার মেধাভিত্তিক পরীক্ষা দিচ্ছে, যে এখানে তারা বৃত্তিতে অংশগ্রহণ করছে। তো এটা আমি আশা করব আগামীতে এটা আরও পরিধি বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। শিক্ষা অফিসার ফজলুর রহমান স্যারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তার সম্প্রসারণ সব মিলিয়ে যে অসুবিধাগুলো রয়েছে থেকে উত্তরণের উপায় খুঁজে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি।